জীবনের সবচেয়ে বেশি কষ্টটা সবসময় বাইরের মানুষ দেয় না। হ্যাঁ, কখনো কখনো সবচেয়ে বেশি কাঁদায় সেই মানুষগুলো, যাদের আমরা নিজের মানুষ বলে বিশ্বাস করি। পরিবার শব্দটা শুনলেই সেখানে ভালোবাসা, নিরাপত্তা, আপন হওয়ার অনুভূতি থাকার কথা। হ্যাঁ, সেখানেই যদি একজন মানুষ নিজেকে সবচেয়ে বেশি একা মনে করে, হ্যাঁ, তাহলে সেই কষ্টটা আসলে কতটা গভীর তা শুধু সেই মানুষটাই জানে। হ্যাঁ, কিছু সন্তান আছে যারা পরিবারের কাছে কোনো কিছু চায় না। হ্যাঁ, দামি পোশাক, দামি মোবাইল, বড় কোনো স্বপ্ন। তারা শুধু চায় কেউ একজন তাদের কথা মন দিয়ে শুনুক। হ্যাঁ, কেউ একজন বলুক, "তুই অনেক কষ্ট করছিস, আমি বুঝতে পারছি। কিন্তু আফসোস, হ্যাঁ, এই ছোট কথাটাও অনেকের ভাগ্যে জোটে না।" অনেক ছেলে আছে, হ্যাঁ, যারা সারাদিন হাসি মুখে থাকে, বন্ধুদের সাথে হাসে, সবার সাথে ভালোভাবে কথা বলে। কিন্তু রাত হলে নিজের ঘরের দরজা বন্ধ করে নীরবে চোখের পানি ফেলে। কারণ দিনের বেলা সে শক্ত থাকার অভিনয় করে, আর রাত হলেই তার ভিতরে ভেঙে যাওয়া মানুষটা বেরিয়ে আসে। কেউ জানে না একটা মানুষ কতবার নিজের কান্না নিজেই মুছে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কেউ জানে না কতবার সে নিজের পরিবারকে ভালোবাসা দিয়ে কাছে টানতে চেয়েছে। কতবার ভেবেছে আজ হয়তো আমাকে বুঝবে। হ্যাঁ, কিন্তু প্রতিবারই একটু একটু করে তার আশা ভেঙে গেছে। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? হ্যাঁ, যখন একজন মানুষ পরিবারের কাছে অবহেলিত হতে থাকে, একসময় তার অভিযোগ করা বন্ধ করে দেয়। আগে কষ্ট পেলে বলতো, "আমাকে কেন এভাবে বললে?" পরে শুধু চুপ করে থাকে। আগে অভিমান করতো, পরে দূরে সরে যায়। আগে ভালোবাসা চাইতো, পরে ভালোবাসা আশাটাই ছেড়ে দেয়। আর এই পরিবর্তনটা কেউ বুঝতে পারে না। সবাই ভাবে মানুষটা বদলে গেছে। কিন্তু কেউ বোঝে না, হ্যাঁ, সে বদলায়নি। তাকে বদলে দিয়েছে বারবার পাওয়া অবহেলা। হ্যাঁ, একটা সময় আসে যখন নিজের পরিবারের মাঝেও নিজেকে অতিথি মনে হয়। একই ছাদের নিচে থেকেও মনে হয় আমি যেন এই পরিবারে কেউ না। তখন খুব ইচ্ছে করে সব ছেড়ে কোথাও চলে যেতে। এমন একটা জায়গায় যেখানে কেউ অবহেলা করবে না, কেউ ছোট করবে না, কেউ তার অনুভূতিগুলোকে তুচ্ছ করে দেখবে না। কিন্তু মানুষটা যায় না। কারণ সে যতই কষ্ট পাক, হ্যাঁ, পরিবারকে সে তবুও ভালোবাসে। এই ভালোবাসাটাই হয়তো তার সবচেয়ে বড় দুর্বলতা। হ্যাঁ, যারা পরিবারের কাছে অবহেলা পেয়েছেন, তারা একটা কথা মনে রাখবেন। আপনি অপ্রয়োজনীয় নন। আপনার মূল্য আছে। আপনার অনুভূতির মূল্য আছে। আপনার স্বপ্নের মূল্য আছে। কেউ আপনাকে বুঝতে পারেনি বলে আপনি ছোট হয়ে যাননি। কেউ আপনার ভালোবাসার মূল্য দেয়নি বলে আপনার ভালোবাসা মূল্যহীন হয়ে যায়নি। হয়তো আজ আপনি একা, হয়তো আজ আপনার চোখের পানি দেখার মতো কেউ নেই। কিন্তু বিশ্বাস করেন, একদিন আপনি নিজের জায়গা তৈরি করবেন। একদিন আপনি এমন একটা জীবন গড়বেন যেখানে কাউকে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হবে না। আর সেদিন হয়তো পিছনে ফিরে তাকিয়ে বলবেন, "আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু শেষ হয়ে যায়নি। আমি কেঁদেছিলাম, কিন্তু হেরে যাইনি। যারা আমাকে অবহেলা করেছিল, তাদের কারণে হয়তো আমি আজ নিজেকে চিনতে পেরেছি।" তাই আজ যদি পরিবার আপনাকে বুঝতে না পারে, তাহলে নিজেকে ঘৃণা করবেন না। চুপচাপ নিজের স্বপ্নের দিকে হাঁটুন। কারণ একদিন আপনার সাফল্যই আপনার উত্তর দিবে।